আর এই মুহূর্তে যত কাণ্ড যাদবপুর লোকসভা কেন্দ্রে, সৃজন ভট্টাচার্য সিপিআইএম প্রার্থী, তাকে গো ব্যাক স্লোগান। যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে গো ব্যাক স্লোগান। দেখুন সেই ছবি, অ্যাম্বিয়েন্স। কথা বলবো প্রতিনিধি উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, কোন জায়গায় এটা এবং কেন এরকম পরিস্থিতি হলো? দেখো, যাদবপুরের বারুইপুর পূর্ব হিঞ্চি প্রাথমিক স্কুলে 52 এবং 53 নম্বর বুথে সেখানে সিপিএম এর এজেন্টকে জোর করে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে, এবং সেই জন্যই কিন্তু এজেন্টকে আবার বসাতে এসেছিলেন সৃজন ভট্টাচার্য। সেই সৃজন ভট্টাচার্য ঢোকার সময় তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, তাকে ঘিরে বিক্ষোভ দেখা হয়, এবং 100 মিটারের মধ্যে এত জমায়েত, সেখানে প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ করা হচ্ছে না বলেই কিন্তু অভিযোগ সিপিএম। এখানে অভিযোগ যে শান্তভাবে ভোট হচ্ছিল, সৃজন আসলে এখানে উত্তেজনা চলিয়েছে। কিন্তু কিউআরটি বা কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ দায়িত্ব নিচ্ছে সেই এজেন্টকে বসানোর? উজ্জ্বল, দেখো, এখানে রাজ্য পুলিশ কয়েকজন দেখা গিয়েছে এবং তাদের সামনে কিন্তু এই বিক্ষোভটা হয়েছে, এবং সৃজনের দাবি যে এই সময় এখানে যে সিচুয়েশন রয়েছে তাতে সেই সামলাটা কিন্তু তারা সামলাতে পারছেন না। ফলত এখানে কিউআর টিম কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি, যে মানে প্রচন্ড উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছিল, যে সেখানে শান্ত করার মতন কিন্তু এখানে যে পরিস্থিতি ছিল না। ফলত এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু বারবার করে পুলিশের অভাব বলা যায়। সেখানে সুজন চক্রবর্তী সিপিআইএম এর প্রার্থী, তাকে গো ব্যাক। আর তুমি বলছো যে সামলানোর মতো পরিস্থিতি ছিল না, আর সৃজন ভট্টাচার্যের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। বুথের 100 মিটারের মধ্যে কাদের জমায়েত এটা? আমি কিন্তু সবটা জানাবো। পুলিশ যদি নিজের কাজ না করে আমি কিন্তু সব জানাবো ফোর্সকে। বুথের 100 মিটারের মধ্যে কিসের জমায়েত এটা? সরান, জমায়েত সরান, জমায়েত সরান। আর বারবার আমি শ্রুতিনাথ প্রহরাজের কাছে যাব, তবে বারবার এই প্রশ্নটাই আমার থাকবে যে বারবার তৃণমূল বলে শূন্য শূন্য শূন্য, সেই সিপিআইএম কে গো ব্যাক শুনতে হচ্ছে, আসবে